হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমলকির মধ্যে এই বিশেষ উপকরণটা দিয়ে দিন আর সারা বছর ধরে সংরক্ষণ করে খান। গ্যাস, অম্বল, সর্দি, কাশি কিছুই হবে না। এই রেসিপিটা সারা বছর ধরে সংরক্ষণ করা যায়। আর এই রেসিপিটা খেলে পরে আপনার ত্বকও ভালো থাকবে আর চুল পড়াও বন্ধ হবে, চুলের গ্রোথ হবে। বানানোটা কিন্তু একেবারেই সোজা। একবার যদি দেখে নেন না, তাহলে এটা বানিয়ে ফেলতে পারবেন। আর এখন শীতের সময় প্রচুর আমলকি উঠেছে বাজারে। একবার বানিয়ে রেখে দিন, সারা বছর ধরে এটা খেতে পারবেন। আমি এখানে 500 গ্রাম মতন আমলকি নিয়ে নিয়েছি। দেখুন, আমলকিটা কিন্তু একেবারে ফ্রেশ আমলকি। এবার আমি জল দিয়ে খুব ভালো করে আমলকিটা ধুয়ে নেব। আমলকির গায়ে কিন্তু অনেক নোনা টোনা থাকতে পারে, আর সেই জন্য আমি খুব ভালো করে 2 থেকে 3 বার জলটা চেঞ্জ করে করে ভালো করে ধুয়ে নিচ্ছি। যে কোনো সবজি রান্না করার আগে ভালো করে ধুয়ে নেবেন। জল ফেলে দিয়েছি। এবার আমলকিগুলোকে আমি একটু কাট লাগিয়ে দেবো ছুরি দিয়ে। দেখুন আমি কীভাবে করছি। এইভাবে করবেন, একেবারে ইনস্ট্যান্ট রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে। আপনার 10 মিনিটও লাগবে না এই রেসিপিটা বানাতে। আর আপনি এটা বললাম না, সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন। এই রেসিপিটা বানাতে আমি গুড়, চিনি কিছুই ব্যবহার করিনি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, অবশ্যই আপনাদের ভীষণই ভালো লাগবে। একবার দেখলেই কিন্তু বানাতে ইচ্ছা করবে। যেমনই টেস্টি তেমনি হেলদি। দেখুন, সমস্ত আমলকিগুলো আমি ছুরি দিয়ে কাট লাগিয়ে দিয়েছি। এবার আমলকিগুলোকে আমি একটা প্রেশার কুকারের ভেতর নিয়ে নিচ্ছি, আর এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল। বেশি জল দেওয়ার দরকার নেই। যে জলটুকু দিলাম তাতেই কিন্তু আমার স্টিমেই আমলকিগুলো সেদ্ধ হয়ে যাবে। এইবার আমি গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি। 3খানা সিটি হতে দেব। 3খানা সিটি হয়ে গেছে। এবার খানিকক্ষণ এটা রেস্টে রেখেছিলাম। যখন প্রেশারটা একেবারে চলে গেছে তখন এটাকে আমি খুলে দিয়েছি। দেখুন, কালারটা দেখেই বোঝা যাচ্ছে আমলকিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রের ভেতর এগুলোকে আমি রেখে দিচ্ছি, একটু ঠান্ডা করতে দেব। প্রেশার কুকারে করবেন, তাহলে কিন্তু একবারে 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমলকিগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আমলকিগুলো একেবারে নরম হয়ে গেছে। এবার আঙুলের সাহায্যে একটু চাপ দিয়ে ভেতরে দানাটাকে আমি ফেলে দিচ্ছি। দেখুন, এখন একটু গরমই আছে। দেখুন কত সহজেই কিন্তু ভেতরে বিচিটা বেরিয়ে আসছে। আমলকিগুলো একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এই দানাগুলো আমি ফেলে দিচ্ছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতরে আমি আমলকির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পুরোটা একবারে পারবো না, ব্যাচে ব্যাচে করতে হবে। আর এর ভেতর দিয়ে দিলাম 2 ইঞ্চি মতো আদা কুচি। আদাটা দিলে পরে খুবই ভালো টেস্টি হবে আর যথেষ্ট হেলদিও হবে। দেখুন, খুব সুন্দর করে একটা স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে। এবার যে ফ্রাই প্যানে আমি এটা বানাবো, সেই ফ্রাই প্যানের ভেতরেই কিন্তু আমি এই আমলকির পেস্টটা রেখে দিচ্ছি। আর বাকি আমলকিটাও আমি নিয়ে নিলাম মিক্সার গ্রাইন্ডারের ভেতর। একটু জল দিয়ে দিচ্ছি। আগেরবারও একটু জল দিয়েছিলাম গ্রাইন্ড করার সময়, সেটা আমি আপনাদের দেখাতে পারিনি। এবার দেখুন, খুব সুন্দর করে স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে সেকেন্ড ব্যাচের আমলকিটা। দেখুন, সমস্ত আমলকিটাই আমার পেস্ট তৈরি হয়ে গেছে। এবার গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বানানোটা কিন্তু একেবারেই সোজা। আর এই আমলকি স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী। গ্যাস, অম্বল তো দূর হয়ই, পরন্তু ত্বক ভালো থাকে, চুল ভালো থাকে। তাই আমাদের উচিত এই আমলকি খাওয়া। বড়রা তো তাও খেয়ে নেয়, ছোটোরা কিন্তু একেবারেই খেতে চায় না। কিন্তু আমি আজকে যে রেসিপিটা বানাচ্ছি না বন্ধুরা, দারুণ সুন্দর টকঝাল মিষ্টি রেসিপিটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করবে। আমি এখানে 1 টেবিল চামচ মতো সাদা লবণ দিলাম আর 1/2 টেবিল চামচ মতো বিট লবণ দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। দারুণ টেস্টি হবে। এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, যা বলছিলাম, টকঝাল মিষ্টি এই রেসিপিটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করবে। আপনি এটা বানিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারেন। দেখবেন বাচ্চারা যারা আমলকি খেতে একেবারেই পছন্দ করে না, তারাও কিন্তু চেয়ে চেয়ে এই রেসিপিটা খাবে। দেখুন, আমি অনবরত নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটাই জমে যাচ্ছে। দেখুন, কালারটা দেখুন আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। বলেছি না, আজকে গুড়, চিনি কিছুই ব্যবহার করব না। আমি এখানে দিয়ে দিচ্ছি বাতাসা। আমি এখানে 200 গ্রাম মতো বাতাসা দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
একটু নাড়াচাড়া করলেই কিন্তু বাতাসাটা গলে যাবে আর আমলকির সাথে মিশে যাবে। বাতাসাটা কিন্তু অনেকটাই উপকারী। অনবরত নাড়ছি আর দেখুন বাতাসাগুলো কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে হিট পেয়ে। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করতেই কিন্তু বাতাসাগুলো একদম মিশে গেছে। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। ইচ্ছে করলে আপনারা গুড় দিয়েও বানাতে পারেন কিংবা চিনি দিয়েও তৈরি করতে পারেন। তবে আজকে আমি বাতাসা দিয়ে বানালাম। দেখুন আস্তে আস্তে কিন্তু প্যানের গা থেকে ছেড়ে আসছে, অনবরত কিন্তু নাড়তে হবে। এবার আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সেই বিশেষ উপকরণটা, 1 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন জল। কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিচ্ছি, খুব ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। দেখুন খুব সুন্দর করে গোলা হয়ে গেছে। এবারে আমি এই কর্নফ্লাওয়ার গোলা জলটা আমি দিয়ে দিচ্ছি প্যানের ভেতরে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এটা দিলে পরেই কিন্তু আমলকির পেস্টটা তাড়াতাড়ি জমে যাবে আর সারা বছর ধরে আপনি সংরক্ষণ করতে পারবেন এটাকে। দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু প্যান ছেড়ে বেরিয়ে আসছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেক অংশের রস। দারুণ টেস্টি হবে আর সংরক্ষণও করতে পারবেন। দেখুন বন্ধুরা পুরো রসটাই আমি দিয়ে দিলাম। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আমার লবণটা একটু কম লাগছিল তাই আমি আরেকটু লবণ দিয়ে নিলাম। অবশ্যই টেস্ট করে দেখবেন, যদি মনে হয় যে আরেকটু বাতাসা লাগবে তাহলেও দিয়ে দেবেন। দেখুন সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর আমার ব্যাটারটা কিন্তু প্যান থেকে সরে আসছে, মনে হচ্ছে অনেকটাই হয়ে গেছে। এবারে আমি 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিলাম, খুব সুন্দর টেস্ট আসবে। দারুণ সুন্দর দেখতেও লাগবে এই ঘিটা দেওয়ার ফলে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার সব কিছু আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও মিনিট 2 আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে রান্নাটা করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর একেবারে জমেও গেছে, প্যান থেকে একেবারে বেরিয়ে আসছে। এবার একটা থালার ভেতরে আমি একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমলকির ডোটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু ছড়িয়ে দেবো, একটু ঠান্ডা করে নেব। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতরে আমি 2 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আর চটপটা স্বাদ আনার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো চাট মশলা আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। দেখুন বন্ধুরা দারুণ সুন্দর টেস্ট আসবে। বললাম না টক ঝাল মিষ্টি এই রেসিপিটা বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে। এবার এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। এদিকে আমলকির ডোটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, আমি এটা ছুরি দিয়ে একটু ভাগ করে নিচ্ছি, তাহলে আমার রেসিপিটা বানাতে খুব সুবিধা হবে। আমি ছোট ছোট চৌকো চৌকো পিস করে কেটে নিচ্ছি। আপনারা এই চৌকো চৌকো শেপও রাখতে পারেন কিংবা আমার মতন গোল গোল করেও বানাতে পারেন। দেখুন আমি কীভাবে গোল গোল করে বানিয়ে নিচ্ছি, নাড়ুর মতন করে বানিয়ে নিলাম। যেমন করেই বানান না টেস্টের কোনো হেরফের হবে না। এবার চিনি আর চাট মশলার পাউডারটা আমি একটা থালার মধ্যে রাখছি আর এই আমলকির বলগুলোকে একটু কোট করে নিচ্ছি। দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দারুণ চটপটা। বললাম না বাচ্চারা চেয়ে চেয়ে খাবে। একবার যদি বানিয়ে রাখেন না দেখবেন সারা বছর আর সংরক্ষণ করতে হবে না, 7 দিনেই সব শেষ হয়ে যাবে। আবারও আপনাকে বানাতে হবে, বারে বারে বানাতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। যেসব বন্ধুরা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, একেবারেই চটপটা স্বাদের হয়েছে, কিন্তু দেখেই লোভ লেগে যাবে। কি বানাতে ইচ্ছে করছে তো, দেখছেন তো বানানোটা কতটাই সোজা। বাজারে এখন প্রচুর আমলকি উঠেছে, অবশ্যই এটা কিনে এনে আপনারা বানিয়ে ফেলুন, একটু বেশি করেই বানাবেন। দেখুন এতটা কিন্তু নরম হয়েছে,
আমি এটা ভেঙে দেখাচ্ছি, দেখে কিন্তু জিভে জল চলে আসছে। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।